সো যেখানে শেষ করলাম সেখান থেকে আবার শুরু করছি। সো আমরা ওই দিন একটু ঘোরাঘুরি করে একদম জঙ্গলের মধ্যে একটু ঘুরে, একটু জঙ্গলে বলা যায় না, ঝোপঝাড়, তো ঝোপঝাড়ে একটু ঘোরাঘুরি করে সেখানে পিকচার্স ক্লিক করে আমরা আবার আমাদের কটেজে ফিরে আসলাম। এবং কটেজে ফিরে আসার পর আমাদের সামনেই আরেকটা কটেজ ছিল, যেটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক 4 ফ্যামিলির ছিল কি না, বাট এটা আই থিঙ্ক ফ্যামিলিরা বুক করতে পারে, বাট এটা অনেক সুন্দর ছিল। বলতে গেলে আমরা এখানেই আমাদের সন্ধ্যাটা পার করে দিলাম। পরে রুমে এসে আমরা একটু উনো কার্ড খেললাম। উনোটা আমি নিয়ে গিয়েছিলাম, বাট এই উনো নিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক বেশি সাকসেসফুল, বিকজ সবচেয়ে বেশি মেমোরেবল এই উনোটাই ছিল। আর ওইদিকে আমাদের বারবিকিউটা রেডি হচ্ছিল। আজকে রাত্রে আমাদের বারবিকিউর প্ল্যান ছিল। সো আমরা আমাদের বারবিকিউটা ওরাই অথরিটিরাই ম্যানেজ করে দিচ্ছে। সেখানে আমরা নিচে নেমে আসলাম আমাদের বারবিকিউ দেখার জন্য। এবং এখানে শুধু আমরা ছিলাম না, আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ছিল, ওরা ঢাকা থেকে আসছিল। সো ওদের বারবিকিউ এখানে হচ্ছিল। সো বারবিকিউ করার জন্য আগে থেকেই ওদেরকে জানিয়ে দিতে হয়, সো দ্যাট ওরা আপনাদের জন্য আগে থেকে রেডি রাখবে সব কিছু। সেগুলো ওই প্যাকেজটাও ইনক্লুড হয়ে যাবে আপনার রুমের সাথে। সো এখানে অনেক সুন্দরভাবে ওরা ম্যারিনেট করে রেখেছে আমাদের চিকেনগুলো, অনেক কালারফুলও লাগছিল এবং খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। সো বলা যায় যে বারবিকিউ ওয়াজ আ ভেরি নাইস পয়েন্ট। এখন আমাদের বারবিকিউ নাইট শুরু হবে। সো এর আগে আমরা একটু ব্যাডমিন্টন খেললাম, তো ওগুলো ক্লিপস অ্যাড করতে পারিনি, ভুলে গেছিলাম, আমি ব্লগ করছিলি। এখন আমরা ক্যারাম খেলবো। সো ক্যারামের জন্য ক্যারামের যে গুটিগুলো আছে সেগুলো নিতে যাচ্ছি অফিসে, এবং এরপর আমরা একটা ক্যারামের ম্যাচ করবো। ইয়ে, ততক্ষণ আমাদের বারবিকিউ রেডি হয়ে যাবে। এটা হচ্ছে এই জঙ্গল কটেজের রাতের ভিউ। উপরে একটা ভিলা আছে। কিছুটা আর জিশান অনেক খুশি, সে অঙ্ক পেরে গেছে। 8 আর 16 আর 17 হয়। 8 আর 16, 8 আর 16 আর 17। আচ্ছা ঠিক আছে, বুঝছি তুমি ম্যাথস পারো, তুমি ম্যাথস পরীক্ষা পাস করলি ভাই, বুঝছি আমি। 8টা খালা 8টা আর 1টা। বুঝছি। সো এখানে আমাদের বারবিকিউ প্রিপারেশন চলছে। আমরা ততক্ষণে একটা বারবিকিউ বলতেছি, ক্যারামের একটা ম্যাচ হয়ে যাবে আমাদের। আর এই রাস্তা দিয়ে তো দেখলেন, এটা হচ্ছে আমাদের ভিলার রাস্তা, উপরে আরেকটা ভিলা আছে। তো এখানে আমরা ক্যারামটা খেলি। সো আমাদের ক্যারামের গুটি রেডি। আর এখানে আমাদের দিব্য ভাইয়া বসে আছেন, উনি খেলবেন না। এখানে তানিম ভাই আর এখানে জিশান। সো এখন ম্যাচের অনেক ইম্পর্টেন্ট এবং অনেক রোমাঞ্চকর একটা মোড এসে গেছে, একটা টান উত্তেজনা আছে। সবারই এখন লাল লাগবে, রানী লাগবে। তো দেখতে হ্যাঁ রানী কিসকে পাস আতি হ্যাঁ। Oh my god. Son, your turn. Wait. আমি পারিনি, এখন দেখা যাক। এখন তানিম ভাই টার্ন, আসে নাই এখন আবার আমার টার্ন। আচ্ছা তুমি মারো না, যাবে না তো জানিস। আবার জিশান। বাট রেড করবো কিন্তু কভার দেওয়ার কথা দেখলাম কিছুই না। চলে গেছে, এখন দেখা যাক তানিম ভাই এই সাদাটাকে যায়নি। দিব্য, আরে নাই, আবার আমি। তো দিব্য প্রথমে বলছিল যে সে খেলবে না, পরে যখন খেলতে আসলো আলটিমেটলি রানীকে দিব্যই নিয়ে চলে গেল। আর ওইদিকে দেখেন আমাদের বারবিকিউটা রেডি হচ্ছে। সো আমাদের খেলাও হচ্ছিল, খাওয়াও হচ্ছিল। সো বলতে গেলে অনেক ফান নাইট। আর ওইদিকে আমি একটু গিয়েছিলাম আমাদের চেক করতে যে আমাদের বারবিকিউটা রেডি হলো কি না, বিকজ তখন অনেক রাত হয়ে যাচ্ছিল এবং খিদাও অনেক পাচ্ছিল। সো এরপরে আমরা আবার দুপুর থেকে তেমন কিছু খাইও নাই, শুধু নাস্তা করেছিলাম। সো আমাদের বারবিকিউ রেডি এবং আমরা সবাই রেডি খাওয়ার জন্য, অনেক খিদা পাইছে। সো আমরা এখন আমাদের ডিনারটা শেষ করব, কিন্তু ডিনারের পরেও আমাদের কোনো প্ল্যান এন্ড হয় নাই, এখনও প্ল্যান অনেকটাই বাকি। সো স্টে টিউনড। সো আমরা আমাদের ডিনারটা শেষ করে এখন বের হয়েছি লেট নাইট ওয়াকের জন্য।
আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি চায়ের খোঁজে। তো ডিনার শেষে আমরা চা খাবো এবং রাতের জন্য কিছু নাস্তা নিব এবং রাতটা আমরা উজাগরি করব। ইয়ে, তো আমাদের চা খাওয়া শেষ। এখন আমরা আবার যাচ্ছি ব্যাক টু রিসর্ট। এই সাইডে হচ্ছে গিয়ে গ্র্যান্ড সুলতান। আর এই রাস্তাটাও অনেক সুন্দর, অনেক অ্যাকচুয়ালি অনেক নীরব, আর একটু দূর যাওয়ার পর অনেক অন্ধকার। তো যাই হোক, অনেক নাইস একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আমরা এনজয় করছি অ্যাকচুয়ালি বলা যায়। আমরা ডিনার করে এখন চা খেলাম অ্যান্ড ইয়া, এভাবেই চলছে আমাদের। আর এখন আমাদের প্ল্যান অনেক কিছু বাকি। সো আর এখানে আশপাশে প্যারাগন নাকি একটা রিসর্ট আছে, ওখানে প্রোগ্রাম চলতেছে। এই রাস্তাটা দেখেন, রাস্তাটা অনেক সুন্দর। আর এখানে আমাদের ডাকাত লুট করে উনি চিপস নিয়ে আসছেন, আর আমাদের দিব্য ভাইয়া দৌড়ে দৌড়ে চলে গেছেন, জগিং করতেছেন। এই তানিম ভাইয়া দৌড় দিলেন এবং জিশান ভাইয়া দৌড় দিলেন, কিন্তু আমি দৌড় দিব না, আমি হেঁটে হেঁটে যাবো। এখানে আমাদের চায়ের প্রস্তুতি চলতেছে এবং বাজতেছে রাত 2:07। আমরা এখন চা খাবো। প্লিজ স্যার। থ্যাংক ইউ। চা বানানোর কথা তো ছিল ইফাজের। চা বানানোর কথা ছিল আমার, বিকজ আমি উনার গেমটা হেরেছিলাম। বাট চা বানিয়ে নিয়েছেন তানিম ভাই, বিকজ যদি আমি আজকে চা বানাতাম তাহলে আজকের পর থেকে আর কেউ চা খেত না। So, আমরা একটু ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করি ফেলি। কিতাতে এইগু, আচ্ছা ইউটিউব করি। আমাদের রুমের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কি এটাই, স্মার্ট টিভি। কোনটা? সো অনেকগুলো উনোর ম্যাচ খেলার পর আমরা গানও শুনছিলাম, উনোও খেলছিলাম। এইভাবে বললাম উনো আমাদের ট্রিপের হাইলাইট হয়ে গিয়েছে। সো এভাবেই আমাদের রাতটা কেটে গেল এবং পরের দিন সকাল হয়ে গেল। আস্তে আস্তে আমাদের চেক আউটের সময় চলে আসছে, তাই একটু মন খারাপও লাগছিল, আবার এই সকালের এই সৌন্দর্য দেখে অনেক ভালো লাগছিল। আসলেই এই একটু সময়ের জন্য এখানে থেকেই অনেক আপন লাগছিল, এই জায়গাটাকে অনেক ভালো লাগছিল। আর এই যে আমাদের উপরেই আরেকটা ভিলা ছিল, একদম পুরো কাঠের, এবং এখানে এই ফ্যামিলিটা মানে স্টে করেছিল এবং ভিলাটা এত সুন্দর, মানে আমরা আগে আসিনি এখানে, বাট অনেক সুন্দর। এখন হয়ে গেল পরের দিন সকাল, আর আমাদের আমার অনেক মন খারাপ। এই তো জানো আমাদের যাওয়ার টাইম চলে আসছে, কিন্তু আমরা যেতে চাই না কেউ, কিন্তু কিছু করার নাই। তো আমাদের এখন চেক আউট করবো, আমরা চেক আউট করে ব্রেকফাস্ট আছে এখন, তো আমরা এখন ব্রেকফাস্ট করবো। তো এই রুমটা অনেক ভালো ছিল, আমাদের রাতটা অনেক মজা কাটছে অ্যাকচুয়ালি। সো ইয়েস, আবার আসবো না কোনো একদিন। টাটা দিয়ে দাও। একবার ভিডিও করেছিলাম চেক ইনের সময়, এখন ভিডিও করতেছি চেক আউটের সময়। বাট ইট ওয়াজ এ নাইস ডে বলা যায়, অনেক মজার ছিল সব কিছু। সো পার্সোনালি যদি কেউ আসতে চান আসতে পারেন, জঙ্গল কটেজ, ফেসবুকে ওদের সব ইনফরমেশন আছে এবং হ্যাঁ এনজয় করবেন। ওদের বেসিক্যালি আই থিঙ্ক 4টা কটেজ আছে। আমরা ছিলাম জঙ্গল বাংলোতে, অনেক ভালো ছিল, পুরো একদম প্রাইভেট ভিলা ফিল আসছিল। সো এর উপরে আরেকটা আছে। আমাদের দিব্য ভাইয়ের মনের রং লেগেছে, উনি নাচতেছেন এখন বিদায় বেলায়। আমাদের ব্রেকফাস্ট করা শেষ, এখন আমরা রওনা হয়ে যাবো টাউনের দিকে। সো আমরা এখনই বাসায় যাচ্ছি না, আমরা এখন টাউনে একটু চক্কর মেরে এরপর আমরা চলে যাব বাসায়। তারপর শুরু হয়ে গেল আমাদের শহরের উদ্দেশ্যে যাত্রা।
আবার সবুজ চা বাগান ঘিরা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। এবং সবুজটাই তো আসলে সুন্দর, এবং আই থিঙ্ক বৃষ্টির দিন এখানে আসলে আরও বেশি সুন্দর লাগবে। বলতো শীতের দিনও খারাপ না, দুই সাইডেই অনেক সুন্দর সুন্দর চা বাগান ছিল, অনেক কিছুই ছিল। তারপর আমরা চলে গেলাম আদি নীলকণ্ঠ টি ক্যাবিনে। এটা অনেক পুরনো এবং আমি এখানে গিয়েছিলাম অলমোস্ট অনেক অনেক বছর আগে। তো এটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এবং সাথেই দেখতে পাচ্ছেন এখানে বানোয়ারজি বসে আছেন, উনি আমাদেরকে ওয়েলকাম করছেন সেখানে বসে বসে। আমরা এখন চলে আসলাম নীলকণ্ঠতে, আদি নীলকণ্ঠ টি ক্যাবিনে। এবং আমি এখানে আসছি অলমোস্ট আই থিঙ্ক অনেক বছর পর। তো এটা আমার জন্য অনেক বড় আপডেট, এখানে অনেক কিছু এখানে আপডেট হয়ে গেছে। লাস্ট আসছিলাম ফ্যামিলি সবার সাথে, আসছি ফ্রেন্ডসদের সাথে, বাট অনেক কিছু আপডেটেড দেখতেছি এখানে। বেশ সুন্দর করছে এবং অনেক দোকানপাট এগুলো আগে ছিল মেবি দু একটা, বাট এখন অনেক সুন্দর সুন্দর এখানে করছে। সো আমরা এখন আমাদের চাটা করবো, চা খেয়ে পরে সো ইটস সেলফি টাইম নেব। তো আমাদের চা চলে আসছে, আমাদের স্পেশাল মিল্ক টি। আমরা আমাদের মিল্ক টিটা খাবো। সো এটা ছিল আদি নীলকণ্ঠ টি ক্যাবিন, অনেক আগের। অনেক আগে আসছিলাম ফ্যামিলি সবার সাথে, আর আজকে আসলাম অনেক বছর পর। অনেক আপডেট হয়েছে, আমার আগে কিছুই মনে নেই অ্যাকচুয়ালি, শুধু মনে আছে একটু অন্ধকার অন্ধকার ছিল, আর মেইন ক্যাবিনটা ছিল হচ্ছে গিয়ে একদম খোলা, বাট এখানে একদম সুন্দর হয়ে গেছে। এই যে ওদের আইকনিক 7 রঙের চা, আমরা খাই নাই। তো নীলকণ্ঠ থেকে বেরিয়ে পড়ে আমরা এখন চলে গেলাম অটোর হয়ে, কিন্তু আনফর্চুনেটলি আমরা একটা অটো পেলাম। তারপর আমরা এই রাবার বাগানের মাঝখান দিয়ে হাঁটছিলাম, তাও দেখেন কত সুন্দর। এত সময় সবুজ সবুজ দেখছিলাম, এখন লাল ব্রাউন কালার দেখছি, পাতা ঝরছে, অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা আমাদের একটা সস্তার চাঁদের গাড়ির ফিল নিতেছি আমরা এখন পিক আপে চড়ে। পুরো রাস্তা হেঁটে আসলাম, কোনো গাড়ি পাই নাই। সব পিক আপের মামা অনেক ভালো, আমাদেরকে উনি লিফট দিচ্ছেন। সেটা আমাদের সস্তার চাঁদের গাড়ি ফিলস। সো আমাদের সস্তার চাঁদের গাড়ি চড়ে এরপর আমরা চলে গেলাম টাউনের উদ্দেশ্যে। আর টাউনে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার একজন খালুর বাসায়। খালুর বাসায় যাওয়ার জন্য আমরা রিক্সায় উঠে পড়লাম 4 জন, আর এখানে দেখলাম অনেক সুন্দর রিক্সা ছিল। সো খালুর বাসায় বসে আমরা অনেক এনজয় করলাম, আমরা আমাদের লাঞ্চটাও খালুর বাসায় করলাম। খালুর বাসায় লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়লাম সিলেট আসার উদ্দেশ্যে। এটা হচ্ছে গিয়ে ওখানের বাস স্ট্যান্ড বলা যায় না, মানে এখানে এসে বাস থামে। তো আমরা এখন ওয়ে ব্যাক হোম, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এখন ট্রেনে যাচ্ছি না, আমরা এখন বাসে যাচ্ছি। আমরা হবিগঞ্জ এক্সপ্রেসে আমরা এখন বাসার জন্য রওনা হয়ে যাব এবং এই ব্লগ মেবি এখানেই শেষ হয়ে যাবে। তো পুরো একদিনের ট্রিপটাই আমাদের অনেক এনজয়মেন্টে কাটছে, সবাই অনেক এনজয় করছি, অনেক ফান করছি। শেষমেশ প্রায় খালুর বাসায় গেছিলাম, ওখানে কিছু শুট করি নাই। যাই হোক, বেশ এনজয় করছি আমরা সেই লেভেল। বাট আনিম ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল। কিরান এনজয় করলা সবে আজকের ট্রিপ? অনেক মানে শর্টকাট একটা প্ল্যান ছিল আমাদের, এই শর্টকাট প্ল্যানের মধ্যে আমরা অনেক সাকসেসফুল হয়েছি আমরা, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। অ্যান্ড ইয়েস, আশা করি এরকম আরও আমরা টিপস দিব। এটা নিয়ে যাবে ইনি হচ্ছেন আমাদের সেই পাবলিক যিনি অল্পতেই দৌড় দেন। আমরা দিবকে বেঁধে রাখছি, এখন রিক্সা থেকে পড়ে যেত সে। রিক্সা থেকে রিক্সা ভিডিও করছে না, যাই হোক, এখন আমরা চলে যাই বাসায়। দেখা হবে বাড়তি অন্য কোনো ভিডিও।